কেমন আছেন সবাই? আজকে চলে আসলাম আমাদের নতুন রেসিপি ডিম দিয়ে বেগুন ভাজি নিয়ে। প্রথমে আমরা বেগুনকে নিয়ে কয়েকটা টুকরো করে নিব। বেগুনগুলো টুকরো করা হয়ে গেলে এরপর আমরা বেগুনের মাঝখানের যে অংশটা ওটা গোল গোল করে কেটে নিব, আর বাইরের অংশটা থাকবে যেটা আমাদের ভাজার সময় কাজে লাগবে। আমরা ভেতরের অংশটা কেটে রেখেছি। এখন আমরা এটাকে আরও কুচি কুচি করে কাটবো। পরবর্তীতে এটাকে আমরা হামানদিস্তায় ভালো মতো পিষে নিব। এটা কুচি কুচি করে কাটা শেষ। এখন আমরা হামানদিস্তায় একটু এটাকে পিষে নিব। এখন আমরা এখানে কিছু হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো এবং লবণ দিয়ে আমাদের বেগুনের যে বাইরের অংশটা আছে ওইটাকে ভালো মতো মাখিয়ে রাখবো। মাখানো শেষ। এখন আমরা কিছু চিংড়ি নিয়ে এটাকে আবার হামানদিস্তায় একটু কিছুক্ষণ পিষে নিব। চিংড়িটা দিচ্ছি যেন একটু আলাদা একটা ফ্লেভার আসে। এটার সাথে আমরা কিছু কাঁচামরিচও দিয়ে দিচ্ছি। এখন কিছু পেঁয়াজ কুচি নিয়ে এর সাথে আমাদের বেগুন এবং চিংড়ি মাছটা দিয়ে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, লবণ দিয়ে দিব, ভালো মতো মাখিয়ে নিব। এখন আমরা এখানে দুটো ডিম দিয়ে দিব। ডিম দেওয়ার পর এখন ভালো মতো মেখে নিব। আমাদের বেগুনের যে মেন অংশটা আছে ওইটা আমরা এখন হালকা ভেজে নিব। বেগুনটা হালকা ভাজার পর আমরা চুলাটা বন্ধ করে দিব। এখন যে মূল অংশটা ছিল সেই পুরটা আমরা বেগুনের মাঝখানে মাঝখানে দিয়ে দিব। আমাদের বেগুনের মাঝখানে বেগুনের পুর দেওয়া শেষ। ডিম, চিংড়ি মাছ এবং বেগুনের মূল অংশের পুরটা দেওয়া শেষ। এখন আমরা আবার হালকা ভেজে দুই পাশ উল্টিয়ে পাল্টিয়ে নিব। ভাজা হয়ে গেলে আমাদের রান্না শেষ হয়ে আসবে। এটাই ছিল মোটামুটি আমাদের টোটাল প্রসেস, ডিম দিয়ে বেগুন ভাজির প্রসেস। তো আজকে এই পর্যন্তই থাকলো। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন সবাই। বাংলা ফুড হেরিটেজের সাথেই থাকবেন।